নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আবার সেই 26,000 চাকরি চলে যাওয়ার খবর। এই খবর থেকে বেরোবার কোনো সুযোগ নেই, কারণ যাদের জীবন জীবিকার পুরোটাই গভীর সংকটে চলে গেছে, বিরাট প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে, যাদের জীবন পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাদের কথা আমাদের বলতেই হবে। 26,000 শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে অধিকাংশই যোগ্যতম। কিছু মানুষের দুষ্টুমিতে, বদমাইশিতে, দুর্নীতিতে আজকে এরা কার্যত রাস্তায় এসে দাঁড়িয়েছেন। তো এই মানুষগুলো, তাদের জীবন জীবিকার সংকটটা এতটাই ঘনীভূত হয়েছে যে তারা এখন কার্যত চোখের জল ফেলেই ক্ষান্ত থাকতে পারছেন না। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কে কি করবেন কার্যত বিভ্রান্ত, দিশেহারা। তারা যেমন দিশেহারা, স্কুল যারা চালান অর্থাৎ প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারাও চিন্তায় পড়ছেন। গতকাল আমরা ছবি দেখেছি, প্রধান শিক্ষককে ঘন্টা বাজাতে হয়েছে, কোনো স্কুলে প্রধান শিক্ষককে পরীক্ষার খাতা দিতে হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রথমেই এসে বলেছেন যে আমার কার্যত আর কিছু বলার নেই, যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি যোগ্যদের পাশে আছেন। গতকাল কুণাল ঘোষও বলেছেন যে সিপিএম বিজেপি এরা অপপ্রচার করছে, মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে আছেন। আমি কালকে প্রশ্ন তুলেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি যোগ্যদের পাশে থাকেন, তাহলে যোগ্যদের বিপদে ফেলেছেন কে? যাই হোক, সে ভিন্ন প্রশ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বঞ্চিত যোগ্য শিক্ষকরা একটা প্ল্যাটফর্ম নাকি তৈরি করেছেন, যাদের সমাবেশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে 7 তারিখ, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন। আমাদের নজর থাকবে, আমরা নিশ্চয়ই শোনার চেষ্টা করব যদি লাইভ স্ট্রিমিং হয়। জানি না গোপনে গোপনে কিছু হবে কিনা। যদি লাইভ স্ট্রিমিং হয় তাহলে জানতে পারবো তিনি সেখানে গিয়ে কি বলছেন, পাশে থাকার কি বার্তা দিচ্ছেন, আদেও তাদের জন্য কোনো সুরাহা কি করে করবেন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে। যাই হোক, তিনি কি বলেন সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মানুষগুলো যাদের জীবন জীবিকা সংকটে এসে গেছে, একদম রাস্তায় এসে দাঁড়িয়েছেন, তারা কার্যত এ মাসের তারা যে বেতন, সে বেতন পাবে কিনা, স্কুলে আর যাবেন কিনা, স্বাভাবিক নিয়মে যা যা আছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের তো সেগুলো হবে, সেগুলো ঠিক আছে। কিন্তু তারা দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে দেশ রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে আপনি তো সবার আগে পথে নামেন, মিছিল করেন। অতীতেও সমস্ত ঘটনাতে, সে আপনার সরকারের বিরুদ্ধে আপনি মিছিল করেছেন এরকমও দেখা গেছে। সাম্প্রতিক সময়ে পথে নেমেছেন অভয়া কাণ্ড নিয়ে, তিলোত্তমা কাণ্ড নিয়ে, একের পর এক ঘটনায় মিছিল করেছেন। এই যেদিন রায় এলো তার আগের দিনও আপনি সাংবাদিক বৈঠক করে আপনার দলের নেতাকর্মীদের প্রত্যেক ব্লকে ব্লকে মিছিল করার অনুরোধ করেছেন ওই কেন্দ্রীয় সরকারের 748টা ওষুধের দাম নাকি বৃদ্ধি করার প্রতিবাদে। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর ইস্যু আপনার সরকারের বিরুদ্ধে, যার সবচেয়ে বড় অভিযোগ এবং যার আপনার দিকে সবচেয়ে বড় আঙুল, আপনার সরকারের দিকে সবচেয়ে বড় আঙুল, তো আপনি এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে পথে নামবেন না, মিছিল করবেন না, রাজ্যবাসীকে, দেশবাসীকে জানাবেন না গোটা ঘটনা? কোন মুখে নামবেন? 7 তারিখের দিকে আমাদের নজর থাকবে স্পষ্টত, উনি ওখানে গিয়ে কি বলেন, কি বলতে চান। তবে এই যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা, যাদের পায়ের তলার মাটি সরে গেছে, চাকরিটাই চলে গেছে, তারা পরিষ্কার কথা বলছেন যে রাজ্য সরকার কি করবে আমাদের জানার দরকার নেই। তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে কি বলবে আমাদের জানার দরকার নেই। আমাদের দরকার শুধু চাকরিটাকে ফেরত পাওয়া। কতজন আইনজীবী ব্যবহার করা হবে, তাদের ফিজ কত, কোথা থেকে টাকা আসবে আমরা বলতে পারবো না। আমাদের সর্বনাশ যারা করেছে, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তাদের কাছেই আমরা হাত জোর করে করজোরে প্রার্থনা করছি, আমাদের যে হকের চাকরি, যে চাকরি আমরা করছিলাম, ভাবতে পারেন 8 বছর 7 বছর চাকরি করার পর আজকে তারা একদম তাদের জীবিকাটাই চলে গেল, সংসার প্রতিপালন, বাবা মার চিকিৎসা, বাচ্চার পড়াশুনো, সবটা এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। অনেক প্রশ্ন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাস কারা নেবেন সেটা যেমন প্রশ্ন, খাতা দেখবেন কারা, সামনের দিনে নির্বাচন, ডিউটি করবেন কারা, স্কুলগুলো কি করে চলবে,
এই সামগ্রিক চিন্তা ভাবনার নিরিখে তারা পরিষ্কার করে বলছেন, আপনারা কি করবেন আমাদের জানার দরকার নেই, আমাদের চাকরিটা কি করে ফেরত আমরা পাবো, আমরা তো নির্দোষ, আমরা কোনো দোষ করিনি। আদালত নিজেও বলেছে যে এসএসসি যদি স্পষ্ট করে দিত যে কারা যোগ্য কারা অযোগ্য। এর মধ্যেও আবার ওনারা প্রশ্ন তোলার চেষ্টা করছেন, সে ব্রাত্য বসু থেকে শুরু করে কুণাল ঘোষ সবাই বলছে যে আদালত যখন বলেইছে যে যারা টেইন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে, তাহলে বাকি অংশটা যোগ্য না। এত সরল নয়, এত সরলীকরণ করে দেয়নি আদালত। ওই যে কালকে বললেন ব্রাত্যবাবু যে আমরা দিয়েছিলাম, এসএসসি দিয়েছিল, আদালত হয়তো সন্তুষ্ট হতে পারেনি। কি দিয়েছিলেন তার জন্য সন্তুষ্ট হতে পারেনি? আর সন্তুষ্ট করার দায় কাদের? আদালতকে সন্তুষ্ট করতে পারেননি, এটা আবার জোর গলায় বলছেন। জোর গলায় বলছেন আদালতকে সন্তুষ্ট করতে পারেননি। ওনারা বলছেন যে আপনারা রিভিউ পিটিশন দাখিল করে কি বলবেন, কতজন আইনজীবী লাগাবেন, তাদের অর্থ কোথা থেকে আসবে, আমরা এসব কিছু জানি না, দেখতে যাব না। আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলাম, পড়াশুনো করে আমরা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে আমাদের স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলাম, আমাদের চাকরিটা ফেরত দিন। পরিষ্কার কথা তাদের দাবি। আর বলছেন পথে নামুন। অন্য সমস্ত কিছু হলে দেশে রাজ্যে বিদেশে কোথায় কি হলে আপনারা পথে নেমে পড়েন, এখন পথে নামুন। নামুন, মানুষকে বলুন কি ঘটনা ঘটেছে। কি বলবো, এই ঘটনার জন্য যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, 7 তারিখে ওনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী দেখা করবেন তাদের সঙ্গে। আর 8 তারিখে সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে কিনা জানি না। 8 তারিখে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েটের জন্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে দায়, যে অভিযোগ, শুনানিতে কি হবে সেটা দিকে আমাদের নজর থাকবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের, বর্তমানে বিজেপির সাংসদ, সেই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি রাগ, ওই গাঙ্গুলি না ডাঙ্গুলি বলে কটাক্ষ করলেন সেদিন। তিনি কিন্তু সবকিছু ছেড়ে ওনাকে দিদি বলে সম্বোধন করে বলছেন, দেখুন উনি তো একজন প্রাক্তন বিচারপতি এবং এই মামলা শুনেছেন, উনি একটা সুরাহা করার ব্যবস্থা করেছিলেন, সেটাকে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাওয়া হয়েছে। তো উনি বলছেন যে এখনো পর্যন্ত, তো উনি তো প্রথম কথা হচ্ছে উনি বলেছেন তৃণমূল যদি ফ্রি হ্যান্ড দেয় তাহলে আমি এখনো পারবো স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করে দিতে, যোগ্য অযোগ্য আলাদা করে দিতে। যাই হোক, তারপরেও উনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটা কমিটি গঠন করুন, যে কমিটির শীর্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থাকতে পারেন, বাদবাকি কমিটিতে উনি থাকতে পারেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, চিফ সেক্রেটারি থাকতে পারেন, শিক্ষা সচিব থাকতে পারেন, অনেকে। আলটিমেটলি এই যাদের চাকরি চলে গেল তাদের চাকরির একটা সুরাহা হোক, এটা সবাই চাইছেন, সবাই চাইছেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী কি সেই বিষয়টা একবার ভেবে দেখতে পারেন না? যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ হলেন তো কি হলেন, তিনি একজন বিচারপতি এবং এই রাজ্যের একজন সাংসদ। এত বড় বিপর্যয় আমাদের রাজ্যে স্বাধীনতার পরে দেশের ইতিহাসেও ঘটেছে কিনা ব্যাপক বলতে পারেন, ত্রিপুরার ঘটনা বলতে পারেন, কিন্তু ওইগুলো বলার মধ্যে দিয়ে এটাকে কিন্তু লঘু করে দেখা যাবে না, কখনো দেখা যাবে না। এটা ভয়ঙ্কর একটা ঘটনা, এত মানুষের জীবন জীবিকা। আমার স্পষ্টত মনে পড়ছে যেদিন রতন টাটা এ রাজ্যে টাটার কারখানা গুটিয়ে নিয়ে চলে যাবার কথা ঘোষণা করেছিলেন, বলেছিলেন ট্রিগারটা টিপে দিয়েছেন। আমার মনে হচ্ছে আজকেও এই রায় বেরোনোর সঙ্গে সঙ্গে সেই একই রকম ট্রিগার টেপা হয়ে গেছে। এদের বাঁচান, পথে নামুন, আদালতে যান, কমিটি গঠন করে এসএসসিকে নিয়ে, সিবিআইকে নিয়ে, আদালতের সহায়তা নিয়ে একটা ব্যবস্থা করে, সব পক্ষকে নিয়ে একটা ব্যবস্থা করে এদের চাকরিগুলোকে কি করে বাঁচানো যায়, চলেই তো গেছে, কি করে ফিরিয়ে আনা যায় সেটা একটা ব্যবস্থা করুন। ব্রাত্যবাবুর ওই পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে, উনি সে নিয়ে কিছু বলবেন না, বলার কোনো মুখ নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে সবাই দাবি করছে আপনি পথে নামুন, আপনার সেই লড়াকু মেজাজ দেখি, আপনি রাস্তায় নেমে বলুন মানুষের কাছে কি বলতে চান, আপনার কি বলার আছে। সব দোষ এখন পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে। কুণাল ঘোষ কালকে বলেছেন যে ওনাকে বাঁচাবার জন্য তো আমরা কিছু পদক্ষেপ নিইনি, কাউকে বাঁচাবার জন্যই আমি কোনো পদক্ষেপ নিইনি। অথচ কলকাতা হাইকোর্ট যখন সুরাহা করে দিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেলেন। আমি দেখে নেব সুপ্রিম কোর্টে, আমি একজন লয়ার, আমার চেয়ে কে বেশি বোঝেন।
সর্বনাশের খাদের কিনারে নয়, একেবারে খাদের নিচে ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। এখনো ওনারা বলছেন আপনি সবার জন্য পথে নামেন, আমাদের জন্য নামুন। কি বলবেন আপনারা? মুখ্যমন্ত্রীকে নামা উচিত, সুরাহা করা উচিত, সবটা মিলিয়ে একটা চেষ্টা করা উচিত? আবার সেই মৌলিক প্রশ্ন তুলছি, উনি যদি সুরাহা করতে পারবেন, উনি যদি ব্যবস্থা করতে পারবেন, এনাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবেন, ত্রাতার ভূমিকা নিতে পারবেন, বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন, তাহলে এদের বিপদে ফেললো কে? কে? আপনারা বলবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।